আল্লাহ, আমি এখন এই ছোট্ট শিশুকে নিয়ে কোথায় যাব, কি খাওয়াবো? আমার কোলে মাথা সন্তান, এমন সময় তুমি আমার বাড়িওয়ালাকে তুলে নিলে খোদা। আল্লাহ, আমার এই সংসার আমি কি করে চালাবো? এখন আমি কোথায় যাব, কি করব, তুমি বলে দাও খোদা। বুবু, তুমি কান্না করো না, কান্না করলে তোমার শরীর খারাপ করবে। আয়াতে ভেঙে পড়লে হবে বুবু। তুমি 3 দিন ধরে কিছু খাওনি। কি খাবো, কোথায় পাবো? যা ছিল তা 2 দিন ধরে চললো। তাই তো গো বুবু, তোমাকে তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলো ভাবি। তুমি তাহলে বুবু কয়টা বাড়িতে ঝিয়ার কাজ করো। কাজ করলে দুবেলা দুমুঠো খেতেও পাবে, আবার টাকাও পাবে। ওই টাকা দিয়ে তোমার ছেলেটাকে মানুষও করতে পারবে। আচ্ছা বুবু, তাহলে আমি পরে আসবো, এখন তাহলে যাই। ঠিক আছে ভাবি। ভাবি ঠিক বলেছে, কাল সকালে তাহলে পাড়া বাড়ির দিকে যাব, দেখি কোনো গাছ পাই কিনা। বাবু, কেউ আছেন? দরজা খোলেন। বাবু, কেউ আছেন? দরজা খোলেন। কিচেন এত জোরে চেঁচাচ্ছেন কেন? বাবু, আপনার হাতে কাজের লোক লাগবে, আমি কাজ করতাম। না না, কাজের লোক লাগবে না, অন্য একটা কাজের লোক আছে। গিয়ে তো সব কথা দেখে চলে এসছে। দেখি ওই বাড়িতে যাই। বাবু, একটু দরজা খোলেন। বাবু, একটু দরজা খোলেন। বাবু, একটু দরজা খোলেন। আল্লাহ, আমি সকালে কতবারই খুঁজলাম, কেউ কাজে নিচ্ছে না। এই সিস্টার মুখে আমি কিভাবে খাবার তুলে দেবো? আল্লাহ, যাই অন্য গ্রামে যাই, দেখি কোনো কাজ জুটে কিনা। বাড়িতে কেউ কি আছেন? গেটটা খুলুন। কই গো বাবু, গেটটা খুলুন। বাড়িতে কেউ কি আছেন? গেটটা খুলুন। একে এসছে দেখো। আচ্ছা করতে ও একটা মেয়ে। ঠিক আছে, ভিতরে আসতে বল। বল মা, তুই কি জন্য এসেছিস? বাবু, আমার স্বামী 6 মাসে সন্তান এসে মারা গেছে, আমার ঘরে কোনো খাবার নেই, খুব বিপদে পড়েছি বাবু। আপনার ঘরে কাজের লোক লাগলে নেন না বাবু, ঘর মোছা উঠে দিয়ে কাপড় কাতে সব করে দিব বাবু। সত্যি মেয়েটা খুব অসহায়, আমি কাজটা দিলে খুব উপকার হবে। ঠিক আছে মা, কাল থেকে তুমি কাজে আসো। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব বাবু, আপনি আমার বড় উপকার করলেন। আচ্ছা করতে হবে, তাহলে আমি কাল আসি। মা, আমার মুখে তো হয়ে গেল, কি করবো? কেন দেখতে পাচ্ছি না? বাসনগুলো পড়ে আছে, যা বাসনগুলো মাজরা। আমার ছেলে তো 5 বছর বয়স হয়ে গেল, স্কুলে ভর্তি করতে হবে, তো আমার কাছে টাকা নেই, তাই তো আমার কাছে একটাও টাকা নেই। এই নে তোর এই মাসে বেতন। মা, আমার ছেলের বয়স 5 বছর হয়ে গেল, আমার কাছে তো অত টাকা নেই, আপনি 500 টাকা বেশি দিতে ভালো হতো। হ্যাঁ, আমি তোর বাবুর কাছ থেকে এনে দিচ্ছি। এই নে তোর 500 টাকা নেই, তোর ছেলের জন্য বই খাতা কিনবি, আর এই টাকাটা তোকে শোধ করতে হবে না। আচ্ছা মা, আচ্ছা তাহলে। তাহলে আয়। মামা, তুমি এসে তো? হ্যাঁ বাবা, আমি এসে গেছি, একটু পড়াশোনা করবি। পথে অযোগ্য আসছে তেরে, পথে অযোগ্য আসছে তেরে। আতে আমটি খাবো পেরে, আতে আমটি খাবো পেরে। হসই হসই হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে। বাবু, তোমাকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে, চলো বাবু, তোমাকে আবার স্কুলে যেতে হবে। বাবু, তুমি স্কুলে যাও, স্কুলে কারোর সাথে মারামারি করবা না, ভালো করে পড়া করবা, দুষ্টুমি করবা না, যাও।
থেকে চলে এলি? হ্যাঁ, আমি স্কুলে ফার্স্ট হয়েছি। তুই ফার্স্ট হয়েছি? আল্লাহ তোর মুখের দিকে তাকিয়েছে বাবা। মা, আমি ফার্স্ট হয়েছি, তাও তুমি কাঁদছো? কাঁদছি না বাবা, এ তো বড় আনন্দের কান্না। গিনুমা, গিনুমা, এদিকে একটু আসুন। কি হয়েছে রে বলিরা? কি হয়েছে বল, তোর ছেলে কখন এলো? এক্ষুনি গিন্নিমা। গিন্নিমা, আমার ছেলে ফার্স্ট হয়েছে। তো বড় আনন্দের কথা। বাবু, তোমার মা তোমার অনেক কষ্ট করে পড়েছে, তোমার মাকে কোনো কষ্ট দিও না, তোমার মাকে দেখিও। বাবু, তোমার মায়ের কষ্টের দাম রেখো। আচ্ছা গিন্নিমা, আমরা তো রাখছি, চল ঠিক আছে, আয়। গিন্নিমা, আমার ছেলে চাকরি পেয়েছে। তাই নাকি? সেটা তো খুব ভালো কথা। এবার একটা ভালো মেয়ে দেখে তোর ছেলে দিয়ে দিই। তোকে আর কষ্ট করতে হবে না। আমার ছেলে বলছিল তোমাকে আর কষ্ট করতে হবে না, আর বলছিল আমি চাকরি করে তাতে সংসার চলে যাবে। সত্যি আমি খুব খুশি হলাম রে, তুই 6 মাসের ছেলে নিয়ে আমার বাড়িতে ঢুকেছিস। যাই হোক, তোর এবার সুখের দিন এসেছে। কর্তা বাবু, আমি তো আসছি। আরে যা, মাঝে মাঝে আসিস। হ্যাঁ গিন্নিমা, আসবো। তুমি দেখো, আমি অফিস যাচ্ছি। আসার সময় বাজার থেকে কিছু আনবে, আমার কালকে খালা আসবে। ঠিক আছে, আমি বাড়ি ফেরার সময় নিয়ে আসবো। খালা চলে এসেছেন, চলো ঘরে বসে। ও বিয়ান, ভালো আছেন? হ্যাঁ বিয়ান, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ বিয়ান, আমিও ভালো আছি। খালা, আপনি মাছ তলে কথা বলেন, আমি কাপড়টাকে কেচে কিনে দিয়েছি। ও মা, কাপড় কাচতে হবে না, আগে তোমার খালাকে খেতে দাও। মানে মা, বেশি সময় লাগবে না, এক্ষুনি কেচেছি। সত্যি আপনাদের মেয়ে খুব ভালো, আমার খুব যত্ন করে, আমাকে কোনো কাজই করতে দেয় না। বিয়ান, ঘরে বসেন। এই বুড়ি, তুই তো অনেক পাতলা হয়ে গেছিস, তুই কত কালো হয়ে গেছিস। তোর শাশুড়ি তোকে সব কাজ করায় নাকি? শোন, তোরও একটু খেয়াল রাখিস, শুধু শাশুড়ি মা শ্বশুর বাড়ি ব্যস্ত থাকিস না। হ্যাঁ খালা, আপনি ঠিকই বলেছেন। আমি সারাদিন একটু আরাম পাই না, বাড়ির সব কাজ আমাকেই করতে হয়। কেন রে, তোর শাশুড়িকে দিয়ে সব কাজ করিয়ে নিবি? ঠিক বলেছে খালা, এবার থেকে তাই করবো। আমাকে দিয়ে সব কাজ করা, সব তোকে এবার জব্দ করছি। কি গো বৌমা, খোকা অফিস চলে গেছেন? হ্যাঁ, চলে গেছে। কি ব্যাপার বৌমা, তুমি আমাকে এরকম ভাবে কথা কেন বলছো? আর খোকাও তো একসঙ্গে খেয়ে অফিসে যাই, আজ মনে হয় তাড়া ছিল তাই খেয়ে চলে গেছে। আমাকে দিয়ে সব কাজ করিয়ে দাও, তোমার কড়া কাপড় আমাকে কাচতে হয়। আমার খালার কথার মতন তোমাকে এবার জব্দ করবো। খেয়ে নিন। বৌমা, পান্তা ভাত কেন? সকালে ভাত রান্না করনি? তাহলে খোকা কি খেয়ে অফিসে গেছে? সেইটা আপনারা দেখতে হবে না, যা দিয়েছে তাই খান, নাহলে শুকিয়ে বলেন। গরম গরম ভাত খেয়ে মুখটা বড় হয়েছে, তাই না? এখন থেকে সব কাজ আপনাকে করতে হবে, আমি কিছু করবো না। বৌমা, তুমি এসব কি বলছো? আমাদের একটাই ইনকাম, মাথার উপরে বসে বসে খেতে লজ্জা করে না? গতরটা একটু লড়ান, সবসময় হাই প্রেসারে বাহানা দিয়ে বসে থাকেন না। দেন, বাসন গুলো মেজে ঘরটা মুছে দেন, আমি কাপড় ভিজে রাখছি, আপনি কেচে দেবেন। সেই 6 মাসের সন্তান রেখে আমার স্বামী মারা গেছে। আমি সেই শুরু থেকে ছেলেকে মানুষ করলাম, একটু সুখ না পেতে পেতেই সংসারে আগুন লেগে গেল। এ খোদা। বৌমা, আর পাচ্ছি না, মনে হয় প্রেসারটা বেড়েছে। পাচ্ছি না বললে হবে? শুধু বসে বসে খাওয়া? আপনাকে সব কাজ করতে হবে। বৌমা, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? আমি আবার কেমন ব্যবহার করবো? আপনি আমার নিজের মা নাকি যে ভালো ব্যবহার করবো? আপনি আমার স্বামীর মা। বৌমা, তুমি এরকমটা আমি জানতাম না, আমি তোমাকে নিজের মেয়ে মনে করতাম, আর তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। এর থেকে ভালো ব্যবহার করতে পারবো না। বাড়িতে থাকবেন তো থাকবো, নাহলে বেরিয়ে যান। খোকা আসুক, সব বলে দেবো খোকাকে। কি? আপনার ছেলে আসার আগে আপনাকে বাড়ি থেকে বার করে দেবো। ছাড়ো বৌমা, ছাড়ো, লাগছে বৌমা, ছাড়ো বৌমা, বৌমা ছাড়ো, ছাড়ো বৌমা, বৌমা লাগছে, ছাড়ো বৌমা, বৌমা ছাড়ো।
শাবনূর, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে বাড়ি থেকে বাইর করে দিছো। আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, আর তুই আমার মাকে বাড়ি থেকে বাইর করে দিছিস? হ্যাঁ, তোর আজ হচ্ছে। মারিস না বাবা, মারিস না, ছোট মেয়ে ভুল করে ফেলেছে। তোর মতো মেয়ে আমার দরকার নাই, বেড়া আমার বাড়ি থেকে। থামকো কথা, ছোট মেয়ে, বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে। মাকে দেখি শিখ, যে মাকে তুই বাড়ি থেকে বাইর করে দিয়েছিলে সেই মা তোর লাগি ক্ষমা চাইছে। মা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ওঠ মা, ওঠ।